স্বাধীনতা পেয়েছি। এই যে ৭৫ বছর পেরিয়ে গেল, অনেক জেনারেশন আমরা সেই স্বাধীনতা সংগ্রামীদের দুঃখ কষ্টের কথা, আত্মত্যাগের কথা আমরা জানি না, এবং স্বাধীনতা কি জিনিস, তার যে তাৎপর্য, গুরুত্ব আগামী দিনে আমাদের যারা নতুন নিউ জেনারেশন, যারা নতুন প্রজন্মের যারা, তাদের কাছে স্বাধীনতার গুরুত্ব, তার মাহাত্ম্য তুলে ধরার জন্য আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সকলের কাছে আহ্বান রেখেছেন। আমরা প্রত্যেক ভারতবাসী এই স্বাধীনতা সংগ্রামীদের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার তাৎপর্য ইত্যাদিকে মানুষের সামনে তুলে ধরার জন্য, এবং ভারতবাসীদের আমাদের দায়িত্ব, কর্তব্য, দেশের প্রতি আমাদের কি দায়িত্ব, এবং আমাদের নতুন প্রজন্মের কাছে, নিউ জেনারেশনের কাছে দেশের সুরক্ষা, দেশের সমৃদ্ধির জন্য আমাদের কিভাবে কাজ করা দরকার, দেশের জন্য দেশপ্রেম কিভাবে মানুষের মধ্যে, সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য এরকম অনুষ্ঠানের মাধ্যমে সকলকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ওনার এই আহ্বানে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আজাদি কা অমৃত মহোৎসব পালিত হচ্ছে। আমি চিন্তা করেছিলাম যে আমাদের ধলাই জেলা অত্যন্ত প্রত্যন্ত এলাকা, দেশের ১১২টা জেলার মধ্যে আমার এই ধলাই জেলা অন্যতম। এখানে সব সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যারা মন্ত্রী মহোদয়রা আছেন এখানে উপস্থিত, তাদেরকে সব সময় একটা কথা বলেন। আমি এই কয়েকদিন আগেও আমাদের পার্লামেন্ট অধিবেশন যখন চলছিল, প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের সব মন্ত্রী এবং এমপিকে ডেকেছিলেন। সকাল ৯টার সময় আমরা যখন ওনার কোয়ার্টারে গিয়ে ওনার সঙ্গে দেখা করলাম, উনি বিভিন্ন কথাবার্তার মধ্যে একটা কথা বলেছেন। জিজ্ঞেস করেছিলেন, তিনি আমাকে যখন বলার জন্য সুযোগ দিলেন, সাথে সাথে একটা প্রশ্ন তিনি করলেন যে ত্রিপুরা রাজ্যে আমাদের মন্ত্রীরা আসেন কিনা। আমি তখন বললাম, হ্যাঁ অবশ্যই আসেন। আগে তো আমরা কেন্দ্রীয় মন্ত্রীদেরকে দেখার আমাদের সৌভাগ্য হয়নি, কিন্তু আপনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে আমাদের মন্ত্রীরা এখন ঘন ঘন ১৫ দিন পর পর, মাসে ২ জন করে, কোনো দিন একদিনে ৫ জন ৭ জন করে অনেক রাজ্যে আমাদের মন্ত্রীদের অবস্থান হয়, আসা যাওয়া হয়। তিনি আরেকটা প্রশ্ন করলেন, বললেন মন্ত্রীরা বিভিন্ন জেলায় যায় কিনা। তো আমি সেখানে বললাম, না, এই পর্যন্ত আমার ধলাই জেলা एस्पिरेशनल जो डिस्ट्रिक्ट है, यहाँ कोई भी सेंट्रल मिनिस्टर नहीं गया। तो साथ साथ मोदी जी ने कहा कि जब भी आपके साथ कोई मंत्री का बातचीत होगा, आप जरूर ये भी बोलिएगा कि आपका एस्पिरेशनल डिस्ट्रिक्ट है, वहाँ भी जाए। तो यहाँ उपस्थित 2 मंत्रियों को मैं धन्यवाद देना चाहता हूँ, सभी की तरफ से, पूरा धलाई वासियों की तरफ से, कि आप दोनों आज आए और हम सभी को आप लोगों का प्यार और आप लोगों का समय दिया, इसीलिए बहुत बहुत धन्यवाद। তার জন্য আজকে এখানে আসা। আমরা জানি ধলাই জেলা বিভিন্ন দিক থেকে পিছিয়ে, তার মধ্যে আমবাসা, যারা আমবাসার নিবাসী, আপনাদের একটা অভিযোগ ছিল সব অনুষ্ঠান কেন কুলাইয়ে হয়, দূরে দূরে হয়, আমবাসায় কেন হয় না। এই মাঠটা ক্রিকেট মাঠ হিসাবে পরিচিত। আমরা প্রথম দেখার পরে এখানে অনেক কাজ করার ছিল, সেটা আমরা করিয়েছি। এখন সুন্দর একটা পরিবেশে আজকে এই অনুষ্ঠান হতে চলেছে, শুরু হয়েছে। আমরা সবে মাত্র দ্বীপ জ্বালিয়ে শুরু করলাম। কাজে এই অনুষ্ঠান আপনাদের জন্যই আমরা করেছি। আমি এখানকার আপনাদের প্রতিনিধি হিসাবে এই পুরো পূর্ব ত্রিপুরা এবং ত্রিপুরা রাজ্যের কথা দিল্লিতে পৌঁছানোর দায়িত্ব আপনারা আমার উপরে দিয়েছেন।
এখন আমি তো সব সময় আমি সেখানে বলার চেষ্টা করি, দিল্লিতে যতদিন থাকি বিভিন্ন মন্ত্রীর সঙ্গে, আধিকারিকদের সঙ্গে, সেটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো আমারও ইচ্ছে ছিল যে অন্তত কিছু মন্ত্রীকে এনে আপনাদেরকে তাদের মুখ থেকে অন্তত এক দুটা কথা শোনানোর ইচ্ছা আমারও ছিল, এবং সেই সুযোগটা আজকে এখানে আমি নেওয়ার চেষ্টা করেছি। তার জন্যই আমি এখানে উপস্থিত বিভিন্ন মন্ত্রী মহোদয়দেরকে আমি অনুরোধ করেছিলাম, আপনারা আপনাদের ডিপার্টমেন্ট থেকে আপনারা কিভাবে সাহায্য করতে পারেন, আপনারা একটু আমাকে সাহায্য যদি করেন তাহলে আমি এখানে অনুষ্ঠান করতে পারবো। এইভাবে আপনারা দেখছেন বিভিন্ন কোম্পানিগুলি, আমাদের সরকারি যে ইয়েগুলি পিএসইউগুলি, তাদেরকেও আমি চিঠি লিখিয়েছি, অনেক ইয়েকে। কেউ কেউ আমাকে স্যানিটাইজার দিয়ে সাহায্য করেছেন, কেউ কেউ ফ্লেক্স বানানোর ক্ষেত্রে সাহায্য করেছেন, কেউ কেউ বিজ্ঞাপন বানানোর ক্ষেত্রে সাহায্য করেছেন, কেউ 20,000 টাকাও দিয়েছেন, 30,000 40,000 টাকা দিয়েও সাহায্য করেছেন, কেউ বা আরো একটু বেশি দিয়ে সাহায্য করেছেন। এভাবে সবার সহযোগিতায় আমাদের এটা হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্য সাংস্কৃতিক দিক থেকে ছোট হলেও ত্রিপুরা রাজ্য ভারতবর্ষে কিন্তু আমরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করি, আপনারা সবাই জানেন। রাহুল দেববর্মন, সচিন দেববর্মন থেকে যদি আমি নাম শুরু করি তাহলে অনেক নাম আমি বলতে পারি যারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের সাংস্কৃতিক জগতে নেতৃত্ব দিয়েছে পুরো ভারতবর্ষকে। এবং সৌরভী দেববর্মন থেকে শুরু করে আমাদের এখানে যারা পারফর্ম করতে আসছেন, অনেক স্থানীয় শিল্পী আছেন যারা আমাদের এখানকার কালচার, আমাদের ট্রেডিশন সব কিছুকে তুলে ধরে ভারতবর্ষের সামনে। এবং তার সাথে সাথে আমি চিন্তা করলাম আমাদের ত্রিপুরার বাইরে বা ত্রিপুরা থেকেও অনেক ছেলে মেয়ে বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত হয়েছে, তাদেরকেও একবার সুযোগ করে দেওয়া। আমি এরকম একটা নাম আমরা পেয়েছি, কৃষ্ণকলি সাহা, তার পারফরমেন্স হবে এখানে। আমাদের রাজ্যের মেয়ে কিন্তু তার কণ্ঠস্বর আমি শুনেছি। যিনি আমাদের অ্যাঙ্করিং এর কাজ করছেন আমাদের চয়নিকা দেবনাথ, আমি যখন এখানে অ্যাঙ্করিং এর জন্য কাকে আনা যায় যখন আমি খুঁজছিলাম, অনেক মানুষ ওনার কথা আমাকে বলল। আমি যখন ওনার বিভিন্ন প্রোগ্রামের ভিডিওগুলো আমি চেক করলাম, আমি তখন সঙ্গে সঙ্গে সিলেকশন আমি করলাম ওনাকে। অর্থাৎ স্থানীয় আমার যারা শিল্পী তাদেরকে একদিকে সুযোগ করে দেওয়া, একটা মঞ্চ করে দেওয়া। কারণ করোনা 2 বছর আমরা কিছুই করতে পারিনি। তো মানুষের মনে আমরা যে এন্টারটেইনমেন্ট, সাংস্কৃতিক চর্চা বা কিছু আমাদের এরকম একটা মহল তৈরি করার আমাদের সুযোগ 2 বছর ধরে হয়নি। তার জন্যই আমি সাংস্কৃতিক যারা শিল্পী, স্থানীয় শিল্পীর সাথে সাথে বিভিন্ন কমিউনিটি, আমাদের এখানে জনজাতি 19টা সম্প্রদায়, তার সাথে সাথে মণিপুরী আছেন, আমাদের বাঙালি সমাজে বিভিন্ন ঐতিহ্যবাহী নাচ গানকে এখানে তুলে ধরার জন্য আমি সুযোগ করে দেওয়ার আমি চেষ্টা করেছি। যদিও 2 দিন আমাদের সময় কম, সেখানে সাথে সাথে আমরা বাইরের থেকেও কিছু শিল্পী, সালমান আলী আমাদের মুম্বাই থেকে আমাদের সিনেমাতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে ইতিমধ্যে বিভিন্ন আমাদের ভারতবর্ষে নাম করেছে। তারপরে তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেশা দত্ত, তিনিও গান এখানে পরিবেশন করবেন। এরকম করে আমাদের পারমিতা রিয়াং, বিপাশা রিয়াং, রুমি মোরাসিং এবং আমাদের মিল্টন দেববর্মা, নবনীতা সাহারা পারফর্ম করবেন এখানে আজকে এবং আগামীকাল। তো কাজে আমি আমার আলোচনা বেশি আর সময় নেব না, অন্যান্যরাও আলোচনা করবেন। আমার কথা হচ্ছে আপনাদের জন্যই এই অনুষ্ঠান, আপনারা সহযোগিতা করবেন। হয়তো আয়োজক কমিটির তরফ থেকে আয়োজন করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি তো আপনাদেরই প্রতিনিধি, আমি আপনাদের কথা চিন্তা করে এই আয়োজনের চেষ্টা আমি করেছি। এখন সবাই মিলে যদি সহযোগিতা করেন, সবাই যদি নিজের মনে করে সহযোগিতা করেন, তাহলে সুন্দরভাবে শৃঙ্খলার সাথে আমরা এই অনুষ্ঠান শেষ করতে পারবো। আমাদের ধলাইয়ের প্রশাসন, তারা আমাদের বিভিন্নভাবে সাহায্য করেছেন।
কারণ সরকারি নিয়মে যদি মন্ত্রীরা আসেন, আমাদের জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এমনিতেই তারা একটা দায়িত্ব থাকে তাদেরকে দেখাশোনার। আমাদের ময়ূরজির নেতৃত্বে সেটা হচ্ছে ডিএম প্রশাসন, সাব ডিভিশন প্রশাসন লেভেলে পুলিশ প্রশাসন, আমাদের এসপির নেতৃত্বে সেটাও হচ্ছে, এবং এখানে আরও বিভিন্ন ডিপার্টমেন্ট এবং যারা আমার এখানকার অভিভাবক মণ্ডলী আপনারাও বিভিন্নভাবে সাহায্য করেছেন। আগামী 2 দিন 26 তারিখ পর্যন্ত এবং সমাপ্তি পর্যন্ত শেষ করার পরে আমাদের নরেন্দ্র মোদীজি সবাইকে একটা কথা বলেন যে স্বচ্ছ ভারত। আমরা কিন্তু এই মাঠকে, আমাদের যেহেতু ক্রিকেট গ্রাউন্ড, এটাকে পরিষ্কার করতে হবে। অনুষ্ঠান শেষে আমাদের আরও এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমাদের চেষ্টা করতে হবে। তো কাজে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে এই অনুষ্ঠান যে উদ্দেশ্যে আমরা করেছি সেটা সফল হবে, সাফল্য লাভ করবে। এই কথাগুলি বলে সবাইকে আবারও ধন্যবাদ এবং খুলুমখা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম। একবার জোরে হাতালি হয়ে যাক আমাদের সবার প্রিয় সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়ের জন্য। এবং আমি সত্যিই ধন্যবাদ জানাতে চাই যে স্যার আমার মতো অনেক শিল্পীদের আজকে এই অনুষ্ঠানে একটি সুযোগ করে দিয়েছেন। যেমন স্যার বলছিলেন যে উনি আমার 2-3টে ভিডিওস দেখেই কিন্তু মন বানিয়ে নিয়েছিলেন যে আগরতলার আমাদের ত্রিপুরার মেয়েকেই এই সুযোগটা দেওয়া হোক। ধন্যবাদ জানাতে চাই স্যার আপনাকে যে এই সুযোগটা আমাদের করে দিয়েছেন। এবং স্যার একটি কথা বললেন যে হয়তো কালচারালি আমাদের ত্রিপুরা এতটা রিচ না, কিন্তু আমরা চেষ্টা করি যে ভারতে আমাদের ন্যাশনাল ম্যাপে যেন আমাদের একটি ছাপ পড়ে। স্যার এখানে আমি ছোট হয়েও আপনাকে একটু কারেক্ট করতে চাই, কালচারালি কিন্তু আমাদের ত্রিপুরা অনেকটাই রিচ, হেরিটেজের দিক থেকেও কিন্তু আমাদের ত্রিপুরা অনেকটাই রিচ। এবং তার একটি ছোট্ট ঝলক, একটি ছোট্ট ছবি এখন আমরা আমাদের স্টেজে দেখতে চলেছি। কারণ আমাদের স্টেজে এখন আসতে চলেছেন এমন একজন শিল্পী যাকে আমরা এখনো অবধি শুধু টিভির পর্দায় দেখেছি এবং শুনেছি ওনার ফোক সং এর জন্য। ওনার পারফরমেন্স আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এই আশা রেখেই আমি ওনাকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাতে চাই। তাই একবার জোরে হাততালি হয়ে যাবে শ্রী রমণী ত্রিপুরা মহোদয়ের জন্য। একবার জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানাবো আমরা সবাই। আমি আপনাদের সবাইকে বলে দিতে চাই যে উনি যখন স্টেজে আসবেন এবং প্রস্তুত করবেন ওনার প্রস্তুতি, আমরা সবাই ভীষণ এনজয় করতে চলেছি। খুব মনোরম হবে এই দৃশ্য এবং আমাদের প্রত্যেকের বেশ ভালো লাগবে। Sini Tripurani Tangai Samani Itabongni Jarago Habing Borozong Phimani Ora Samono Kisa Rasaboy Khanaranai Romani Tripura. Hey Sala Kurudo Sala Kami berenge thamane nayoy mokol bai nukhunka haping boroja phinai na happy boroja phinai ra puroi kuruda puroi da kami berenge thanai rao sala kurudo Sala dhao ao nayoy mokhol bai nukhunka haping ko kerei khangmane haping boroja phimane hey puroi kurudo nukhunka yaisa sulayoy phunuka Nai khongaradi mare yai bokora jone phaimani boko deseni phaimane e hawa moroko bailense nayo kirise parese oi aga dakara nu khaibo sikam sabado phaijala Yasiboktanon khaibo Songko bainiya dada toy Yaitam phangni doi
ফাইজালাম শঙ্ক বাইনিয়া দাদা দয় এই ফাইদি মারে মারে মায়া সামানে খানা গো ফায়া সামানে খানা গো ইয়াগো ডাকালো তুই যা খাই ইয়াগো সেঙ্কালো তুই যা খাই সাবা ফাইয়া ফং ফাইলাং ফং সাবা বাসায়া বাসা ফং আংলা কিরিও মারে আয় ফাইদে মারে থাসিনো আরাহিয়ানো হিঙ্কালা বিনি বমারে হিংসাবা ফরঙাই দর ফাইমানে হাবিং ককেলে খাঙ্গানি দিফর মুই ফাইসা মাইয়াখো ও হাদু বলতেছে তুমিয়াখো তামা খালায় থাজাং নাই মারে যখন আহিন সালায় মিবু সালাইব পারাং নয় ওই বগ সালাক্যা বরং নয় গাড়ি কত হুইজাকা অর বরং নয় হুইজাগো হাদু খেতারা কত অর বরং নয় হুইজাগো তৈসা দাঁড়িয়া বরং নয় নোয়া পাতানে লাইকো লই না বংনি একতাই খতিয়ই ইয়াগবা ইয়াক দলই ইলালায়ো সালা কুরু দাও সালা দাও বগ মকল ভাই নুখনয় বনজি মুক্ত হিংসাবা দাদা কালিরাম আমং নায়ই দাদা গাদের ভাও নায়ই থাই ইয়াকু না রময় দে ইয়াকু ইয়া রময় কৌসুন্দি নিপু সালাইবা পারা নয় কামিলাম পারা দেখাই বকলা মাতায় থাজাং নাই থাই ইয়াকু না ইয়াক রময় ইয়াকু ইয়া রময় সঙ্গই দে বড় গানের বা হিংসাবা আংলা সোনানি মাঙ্গালা ফায়ং কামি সাজক ধয় রমজাংলো ও কামি হামজক ধয় রমজাংলো ওয়াথু ওয়াকসা তান খালাই সাগো পান্তুইসা কালায়ু ওয়াথু ওথ ও তান খালাই দাদায়ো সুসদানাং তান খাইব বসম্পতি ন খুলুম কামি সাজং ন রমজা খাই লগবাং সুগয় সাগন কামি হামজং ন রমজা খাই লগরাং রমাই সাগন আংলা কিরিও রমায়া আরাহিয়া ন হিংকালাই বিনি সেমন্ত খালাই যখন আহিন ওই হিংকালাই বন কালিরাম হিংসাবা তামা তকারা বাকারা গড়া বরং নে কাম করা ইয়াতু ইয়ার মান তুঙ্গ মাসাবু খুগো বাসা নাই সিও ইয়াপায় বাসা নাই নাতা কালিরাম তং বেলাই আরাহিয়ানা বহিনাই হাদু খেতারা কানজাংলো কানাই খুঞ্জুর ফেরজাংলো বাড়ি সগ্রাম সব বসলো বন খুঞ্জুর কানজাংলো বন খাসুগ ফেরজাংলো হাদু খেতারা কতনো থায়া তুনা রময় খা
খাসর বন্ধুর সাজামা লক্ষ্মী রব কুফুলমা খাসু কমালা কিঙ্গুরমা মায়া গানাং মা লক্ষ্মী কামিলা পারা বকব কামিলা পারা নং সাদি ঠায়া তুম রমখাই যখন তুম রমজা খাই আজ খুবই কালাইখা আজ খুবই কালাইখাই দিয়া বাঙিরি পাইলাংখা বুকুং কাপুলসা কামাখা গোবাই কাঞ্চলই উই কুসুই খা ইয়াতো রমানে ইয়াখদি ইয়াতো খুরু গয় ঠালাঙ্কা দিয়া বাঙ্গিরি করৈখা যতন খুলুময় সময়ও কিসা কমবা এসে বাইনো आं माथा जाखा थैंक यू सो मच रावनी जी, उनके लिए एक बार जोरदार तालियां हो जाए। Well, ladies and gentlemen, as we all know, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডিগনিটারিজরা এবং আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনারেবল মিনিস্টার ফর ফুড, সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী মনোজ কান্তি দেব মহোদয় এবং স্যারকে এখন আমরা ফেলিসিটেট করতে চাই, তাই স্যারকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি স্টেজে চলে আসবেন এবং ফর দি ফেলিসিটেশন মে আই প্লিজ রিকোয়েস্ট আর রেসপেক্টেড অনারেবল এমএলএ স্যার শ্রী পরিমল দেববর্মা। স্যার আপনাকে রিকোয়েস্ট করবো স্টেজে আসার জন্য টু ফেলিসিটেট শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। দুজনকে রিকোয়েস্ট করবো আপনারা একটু স্টেজে চলে আসবেন। অ্যান্ড লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এই মুহূর্তটা ভীষণ সুন্দর, খুব সুন্দর একটি মুহূর্ত, তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। সবাই দুটো হাত ওপরে তুলে একটু হাততালি বাজাবেন ফর শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। স্যার আসছেন অন স্টেজ অ্যান্ড ফর দি ফেলিসিটেশন উই হ্যাভ ইনভাইটেড আর অনারেবল এমএলএ শ্রী পরিমল দেববর্মা। আসুন স্যার, আমরা ভীষণ উৎসাহিত যে আপনি সময় বের করে আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সবার সামনে রয়েছেন অনারেবল মিনিস্টার ফর ফুড, সিভিল সাপ্লাইজ অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। একবার জোরে হাততালি হয়ে যাক, পুষ্পস্তবক দিয়ে ওনাকে সম্বর্ধনা জানানো হচ্ছে। আমাদের ত্রিপুরার ঐতিহ্য ব্যাপী রিসা পরানো হলো এবং হ্যান্ডিক্রাফটের একটি খুব সুন্দর ব্যাম্বু দিয়ে তৈরি ওয়াটার বটল। সেই চিরাচরিত প্রথা থেকে আমরা শুরু করেছিলাম অনেক আগে, বাঁশের মধ্যে জল ভরে রাখা হতো যখন আমাদের কাছে ওয়াটার বটলস ছিল না। আজ আবার সেই টেকনোলজি ফিরে এসছে একটু অ্যাডভান্সড ফর্মে এবং সেটা দেওয়া হলো। অ্যান্ড একটি সুন্দর মেমেন্টো যেটাতে রয়েছে আজাদি কা অমৃত মহোৎসব লোগোটি। আরও একবার জোরে হাততালি হয়ে যাক আপনাদের সবার তরফ থেকে প্লিজ। অ্যান্ড তার সাথেই আমি রিকোয়েস্ট করবো মনোজ স্যারকে, কাইন্ডলি স্যার আপনি পোডিয়ামে আসবেন এবং দু চারটে কথা হয়ে যাক আমাদের অডিয়েন্সের জন্য, প্লিজ স্যার। সবাইকে নমস্কার, রতন খুলঙ্কা। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আমরা পূর্ব ত্রিপুরা লোকসভা থেকে নির্বাচিত ভারতের লোকসভার আদরণীয় সাংসদ রেবতী ত্রিপুরার উদ্যোগে ভারতবর্ষের প্রত্যন্ত জেলা ধলাই জেলাতে যে কালচারাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দুজন কেন্দ্রীয় মন্ত্রী, ডক্টর রাজকুমার রঞ্জন সিংজি এবং শ্রী দেবসেন চৌহানজি
উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ রেবতী ত্রিপুরাজি, উপস্থিত রয়েছেন এই আমবাসা বিধানসভা থেকে তিনি নির্বাচিত আপনাদের সকলের প্রিয় ত্রিপুরা বিধানসভার সম্মানিত সদস্য শ্রী পরিমল দেববর্মা মহাশয়, রয়েছেন ত্রিপুরা বিধানসভার অন্যতম সদস্য শ্রী রামপদ জবাতিয়া মহাশয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা বিধানসভার সদস্য শ্রী শম্ভলা চাকমা মহাশয়, রয়েছেন ধলাই জেলা সভাধিপতি শ্রীমতী রবি ঘোষ, রয়েছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী পাপিয়া দত্ত, রয়েছেন এমডিসি হংস ত্রিপুরা মহাশয়, রয়েছেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং মহাশয়, রয়েছেন এমডিসি সঞ্জয় দাস মহাশয়, এছাড়া রয়েছেন ডিএম ধলাই থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বিএসসির চেয়ারম্যানগণ আমাদের এই জেলার, এবং অন্যান্য অতিথিবর্গ, এই মাঠে উপস্থিত আমার মা ও বোনেরা, অভিভাবক মণ্ডলী, সবাইকে আমি ব্যক্তিগতভাবে এবং রাজ্য মন্ত্রিসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা জানি যে আজকে থেকে ৭৫ বছর পূর্বে বহু লড়াই সংগ্রামের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, এবং স্বাধীনতার পূর্বের কাহিনী আমরা ইতিহাসে পড়েছি, আমাদের কীরকম অত্যাচার অন্যায় ভারতবর্ষের মানুষের প্রতি ব্রিটিশ সরকার করেছে। তার থেকে মুক্তির যে স্বাদ সেটা আমরা গ্রহণ করতে পারিনি, কিন্তু আমরা পূর্বপুরুষেরা 1947 সালের 15 আগস্ট ভারত যখন স্বাধীন হলো সেই সময়কার সাক্ষী ছিলেন। এই যে ৭৫ বছর, এই ৭৫ বছরের মধ্যে একটা বিশেষ রাজনৈতিক দল, আমি নাম বলছি না, তারা ভারতবর্ষের একটা ৭৫ বছরের মধ্যে প্রায় ৫৫ বছর ৬০ বছর তারা শাসন করে গেছে, এবং তাদের শাসনকালে স্বাধীনতার পরও ভারতবর্ষের মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সেগুলি থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন ভারতবর্ষে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সময়কে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সর্বশিক্ষা, মিড ডে মিল, রাষ্ট্রীয় সাক্ষরতা মিশন, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা মিশন, এরকম বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং বর্তমান সময়েও অটল জলধারা মিশনের মাধ্যমে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতের প্রতিটা পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন, এবং যা আগামী 2022 সালের মধ্যে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করছি। সবাইকে যোজনার মাধ্যমে ভারতবর্ষের যে সকল জায়গাতে বিদ্যুৎ পৌঁছেনি, বিশেষ করে প্রত্যন্ত যে 112টি জেলা রয়েছে, যার মধ্যে যে ধলাই জেলা রয়েছে, এবং আমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলি সম্পর্কে
বিগত দিনে যে সরকার ছিল সে সরকার উদাসীন ছিল। এই পিছিয়ে পড়া রাজ্য ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, সিকিম, এ সকল ছোট্ট ছোট্ট রাজ্যকে আমরা ভৌগোলিক দিক দিয়ে জন্য আমরা পিছিয়ে ছিলাম। সেই সকল রাজ্যে রেলপথ ছিল না, বিমান যোগাযোগ ছিল না, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে সরকার গঠন করার পর আজকে ত্রিপুরাতে ব্রডগেজ লাইন সম্প্রসারিত হয়ে আগরতলা থেকে রাজধানী এক্সপ্রেস সরাসরি দিল্লি যাচ্ছে, আগরতলা থেকে হামসফর এক্সপ্রেস সরাসরি ব্যাঙ্গালোর যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সরাসরি কলকাতা যাচ্ছে, দেওঘর এক্সপ্রেস দেওঘর যাচ্ছে, এমনকি গোয়া যাওয়ার জন্য নতুন রেল দেওয়ার ঘোষণা করা হয়েছে, কিষাণ রেল চালু হয়েছে। এবং কানেক্টিভিটি শুধু রেলওয়ে কানেক্টিভিটি নয়, এয়ার কানেক্টিভিটি, হাইওয়ে, ইন্টারনেট কানেক্টিভিটি, প্রত্যেকটা দিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে যেতে পেরেছি। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রধানমন্ত্রীর স্বপ্ন উজ্জ্বলা জ্যোতি যোজনা প্রকল্প, যে প্রকল্পে ভারতবর্ষের 8 কোটি মানুষের, 8 কোটি মায়েদের হাতে বিনে পয়সায় সেই গ্যাসের কানেকশন তুলে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের 2,66,000 মায়েদের হাতে আমরা গ্যাসের কানেকশন তুলে দিতে পেরেছি। সৌভাগ্য যোজনায় ত্রিপুরা রাজ্যে 1,34,000 মানুষের বাড়িতে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি। এটা সম্ভব হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। এবং করোনাকালীন যে পরিস্থিতি, কোভিড-19 পরিস্থিতি, আমরা দেখেছি যে পৃথিবীর উন্নতশীল দেশ আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, ইতালি, এই সকল রাষ্ট্র যখন ফ্রি টিকাকরণ করতে পারেনি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী 18 বছরের ঊর্ধ্বে যে জনগণ রয়েছেন তাদের প্রত্যেকের জন্য ফ্রি টিকার ব্যবস্থা করেছেন। ভারতবর্ষের উন্নতশীল দেশগুলি পারেনি, কিন্তু আমাদের দেশ তা করে দেখিয়েছে। এবং 31শে অক্টোবর 100 কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শুধু টিকাকরণ নয়, গত বছর কোভিড-19 পরিস্থিতিতে মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রতিটা পরিবার, ভারতবর্ষের 80 কোটি মানুষ, ত্রিপুরা রাজ্যের 25 লক্ষ মানুষ যারা এনএফএসের আওতায় রয়েছেন তাদের প্রত্যেককে 5 কেজি করে চাল মাথাপিছু দেওয়া হয়েছে। এবং পরিবার পিছু 1 কেজি করে ডাল গত বছর প্রতিটা পরিবারে দেওয়া হয়েছে। এবারের বছরও মে মাস থেকে আগামী 2022 সালের মার্চ মাস পর্যন্ত ভারতবর্ষের 80 কোটি মানুষ, ত্রিপুরা রাজ্যের 25 লক্ষ মানুষকে মাথাপিছু 5 কেজি করে চাল ফ্রি দেওয়া হচ্ছে। এত বড় কর্মযজ্ঞ এটা শুধু নরেন্দ্র মোদীজি আছেন বলেই সম্ভব হয়েছে। এবং আমাদের যে ছোট্ট রাজ্য ত্রিপুরা, আগে দিল্লিতে গেলে ত্রিপুরা সম্পর্কে জিজ্ঞেস করলে বলতো এটা কি বাংলাদেশে আছে না ইন্ডিয়াতে আছে, অনেকেই জানে না, পশ্চিমবঙ্গের মানুষ জানে না। ত্রিপুরাকে আজকে ভারতবর্ষের মানচিত্রে স্থান করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। ত্রিপুরার মানুষ এখন বাইরে গেলে সম্মান পায়, ইজ্জত পায়, সেই ব্যবস্থা করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। এবং মন কি বাত অনুষ্ঠান উনি যে করেন মাসের শেষ রোববারে, তখন ত্রিপুরার নাম উনি উল্লেখ করেন, ত্রিপুরার বিভিন্ন দিক নিয়ে উনি আলোচনা করেন। তো আমরা সত্যিই গর্বিত এবং আনন্দিত। আমি বক্তৃতা দীর্ঘায়িত করছি না। মাননীয় সংসদ সভাপতি ত্রিপুরাকে অসংখ্য ধন্যবাদ জানাই
এই ধলাই জেলাতে একটা অতি সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা উনি করে দিয়েছেন এবং আমরা পূর্ব ত্রিপুরাবাসী এমন একজন লোককে নির্বাচিত করেছি যার হাত ধরে আমাদের এই পূর্ব ত্রিপুরার সংরক্ষিত আসনে যে 30টি আসন রয়েছে প্রত্যেকটা বিধানসভা আসনেই উন্নয়নের ধারা বইছে এবং আগামী দিন আরও ত্বরান্বিত হবে। উনি আমাদের সমস্যা নিয়ে লোকসভাতে কথা বলেন এবং আজকের এই প্রোগ্রামটা উনি অন্য জায়গায় করলেও পারতেন। ওনার 30টা আসন নিয়ে ওনার লোকসভা কেন্দ্র কিন্তু বেছে নিয়েছেন আমবাসাকে ধলাই জেলার হেডকোয়ার্টার। তো আমি তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জ্ঞাপন করছি। ধলাইবাসীকে একটা দুটা সুন্দর রাত্র উপহার দেওয়ার জন্য আজকে ক্রিসমাস ডে, যীশু খ্রিস্টের জন্মদিন, এই উপলক্ষেও আপনারা সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং এই মাঠে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ, মা ও বোনেরা সবার সুস্থতা কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আর চলুন এইবার পালা হচ্ছে এগিয়ে যাওয়ার আরেকটি অনুষ্ঠানের দিকে, সেটা হচ্ছে একটি বিউটিফুল লেবাং ডান্স। ইয়েস, আমি একটু আগেই কালচারাল ইভেন্টের কথা বলছিলাম, আমাদের ত্রিপুরার রিচ কালচারের কথা বলছিলাম এবং আমরা জানি যে আমাদের ত্রিপুরা ফেমাস ফর 2 টাইপস অফ ডান্সেস। ওয়ান ইজ গড়িয়া অ্যান্ড দি আদার ইজ লেবাং। অ্যান্ড এইবার আমাদের মঞ্চে উপস্থিত হতে চলেছে আপনাদের সবার জন্য আমাদের তরফ থেকে লেবাং নৃত্য। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের পারফর্মারদের জন্য যারা নিয়ে আসতে চলেছেন আমাদের সামনে লেবাং ডান্স। Ladies and gentlemen, আমরা দেখব যে আমাদের সামনে লেবাং নৃত্য পরিবেশনা হবে এবং শুধু তাই নয়, আমরা কিন্তু কোনো ক্যাসেট বা কোনো সিডি বা কোনো পেনড্রাইভ দিয়ে গান চালাবো না, থাকবে লাইভ মিউজিক এবং তার সাথেই লেবাং ডান্স। আমরা প্রত্যেকেই এই পারফরমেন্সটা ভীষণভাবে এনজয় করতে চলেছি, কারণ আমাদের সবার সামনে একটি সুন্দর ঝলক হবে হিস্ট্রির, একটি সুন্দর ঝলক হবে আমাদের ত্রিপুরার রিচ হেরিটেজ এবং রিচ কালচারের। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যেভাবে আমাদের সাথে আছেন ঠিক সেইভাবেই আমাদের সাথে থাকুন। Lebang Ramdane, oh basiko, yang je pade, oh bayar, yang je pade, Lebang Ramdane.
oh bây giờ rồi cả hàng cái lệ băng đông để đó 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 oh ta chỉ còn biết còn oh bây chỉ còn yang sẽ phải đi lệ băng cái băng mà oh bây chỉ còn yang sẽ phải đi oh bây chỉ còn lệ băng càng cái đông đi tôi liền bó song song tóc khá bó song song lệ bằng gom bơi bơi xa lại đây phải đi ra tổ song lệ bằng gom bơi bơi xa lại đây phải đi ra tổ song bút đi ta chỉ còn đong đi phải chỉ còn bút đi ta chỉ còn đong đi phải chỉ còn lệ bằng gom bơi bơi xa lại đây phải đi ra tổ song lệ bằng gom bơi bơi xa lại đây phải đi ra tổ song tôi liền bó song song tóc khá bó song song lệ bằng gom bơi bơi xa lại đây phải đi ra tổ song lệ bằng gom bơi bơi xa lại đây phải đi ra tổ song tini le no kapila la tini le tong komanisa tini le no kapila la tini le tong komanisa tini le no kapila la tini le tong komanisa nadi 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 sana dorani lebang kelama lebang domani padi jatuh lebang domani padi sana dorani lebang kelama lebang domani padi jatuh lebang domani padi tini le no kapila la tini le tong komanisa oh my god oh pasikon oh my god oh pasikon lebang rombai pusa lai dai phai di jatuh song lebang rombai pusa lai dai phai di jatuh song bukorok kaki phai toki phai ani bukorok thong bai kol ani bukorok phai di tini le no kapila la bukorok kaki phai toki phai ani bukorok thong bai kol ani bukorok phai di tini le no kapila la budi ta chi kon dong di pa chi kon budi ta chi kon dong di pa chi kon le bang long bai pu sa lai phai di ja tu song le bang long bai pu sa lai phai di ja tu song tini le no kapila la tini le tong khomani sa tini le no kapila la tini le tong khomani sa budi ta chi kon dong di pa chi kon le bang long bai pu sa lai phai di ja tu song tini le no kapila la tôi liền bó song song tóc khá bó song song le bang long bai pu sa lai phai di ja tu song le bang long bai pu sa lai phai di ja tu song ikro masa ikro mangai ikro mangam rati jatuh ikro mangam rati ikro masa ikro mangai robotu lawo tapi jatuh robotu lawo tapi ikro masa ikro mangai ikro mangam rati jatuh ikro mangam rati ikro masa ikro mangai ikro mangam rati jatuh ikro mangam rati budi ta chi kon roti pa chi kon budi ta chi kon roti pa chi kon le bang rong bai pu sa lai dai phai di jatuh song le bang rong bai pu sa lai dai phai di jatuh song tini le no kapila la tini le tong komani sa tini le no kapila la tini le tong komani sa tôi liền bó song song tóc khá bó song song tôi liền bó song song tóc khá bó song song le bang rong bai pu sa lai dai phai di jatuh song le bang rong bai pu sa lai dai phai di jatuh song le bang dari bentang ye 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 le
le le bang tari budang ye tini le no kapinala budi da chi kon da di pa chi kon budi da chi kon da di pa chi kon le bang lo bai mu sa lai nai pai di ja tu song le bang lo bai mu sa lai nai pai di ja tu song to lim bo song song to kha bo song song le bang lo bai mu sa lai nai pai di ja tu song le bang lo bai mu sa lai nai pai di ja tu song ô bài cô tô ô bài chi còn ô bài cô tô ô bài chi còn để bằng lòng bơi một sao lại nét phải đi ra đồ sông để bằng lòng bơi một sao lại nét phải đi ra đồ sông tini le lòng cà phê là budi ta chi còn tâm đi bài chi còn budi ta chi còn tâm đi bài chi còn để bằng lòng bơi một sao lại nét phải đi ra đồ sông để bằng lòng bơi một sao lại nét phải đi ra đồ sông to lim bo song song to kha bo song song to lim bo song song to kha bo song song le bang lo bai mo sa lai dai pai di ra do song tini le no kha pi la la tini le tong lo ma ni sa se bi si wo le bang la yo mai phang kun bang ba tai tai yo wa che ra ma bo ma ni kan nai le bang ba ba yo ba ta du le bang ba ba yo hey se bi si wo le bang la yo mai phang kun tai tai yo wa che ra ma bo ma ni kan nai le bang ba ba yo ba sa bo le bang ba ba yo tini le no ka pi la la hey tini le tong lo ma ni sa budi da chi kon da ti ba chi kon budi da chi kon da ti ba chi kon le bang lo bai mo sa lai nai pai di ja tu song le bang lo bai mo sa lai nai pai di ja tu song tini le no ka pi la la hey tini le tong lo ma ni sa tini le no ka pi la la hey tini le tong lo ma ni sa tini le no ka pi la la tini le tong lo ma ni sa tini le no ka pi la la ô bài cô tô ô bài chi còn le bang lo bai mo sa lai nai pai di ja tu song tini le no ka pi la la tini le tong lo ma ni sa to lim bo song song to kha bo song song to lim bo song song to kha bo song song le bang lo bai mo sa lai nai pai di ja tu song le bang lo bai mo sa lai nai pai di ja tu song ô bài cô tô ô bài chi còn le bang lo bai mo sa lai nai pai di ja tu song le bang lo bai mo sa lai nai pai di ja tu song to lim bo song song to kha bo song song to lim bo song song to kha bo song song le bang lo bai mo sa lai nai pai di ja tu song le bang lo bai mo sa lai nai pai di ja tu song tini le no ka pi la la tini le no ka pi la la je bi si wo le bang la yo mai bang kun bang ba tai tai yo wa cha ro ma ba ni kan nai le bang ba ba yo ba sa ko le bang ba ba yo tini le no ka pi la la tini le tong lo ma ni sa tini le no ka pi la la tini le tong lo ma ni sa budi ta chi kon da ti ba chi kon budi ta chi kon da ti ba chi kon le bang lo bai mo sa lai nai pai di ja tu song le bang lo bai mo sa lai nai pai di ja tu song le bang ta di putang ye 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 no ka pi la tini le tong lo ma ni sa to lim bo song song to kha bo song song to lim bo song song to kha bo song song le bang lo bai mo sa lai nai pai di ja tu song le bang lo bai mo sa lai nai pai di ja tu song tini le tong ka pi la la tini le tong lo ma ni sa tini le no ka pi la la tini le tong lo ma ni sa tini le no ka pi la la tini le tong lo ma ni sa tini le no ka pi la la tini le tong lo ma